Hi guys, welcome back to my channel makeupbee। তো আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব যেটা কিনা নো মেকআপ লুক। তোমার মেকআপ করা থাকবে বাট মেকআপটা মেকআপ মনে হবে না, জাস্ট তোমার ন্যাচারাল লুক দেবে, মানে ন্যাচারালি তোমার স্কিনটা গ্লোয়িং মনে হবে। তো সেটার জন্য প্রথমত স্কিনটাকে ন্যাচারালি গ্লো করা খুবই দরকার, তো সেটাও আমি এখানে দেখাবো একটা স্টেপে। তো অ্যান্ড দেন আমাদের যেই মেকআপটা ন্যাচারাল লুকে করতে হয় সেভাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তো তোমরা এই লুকটা কীভাবে অ্যাচিভ করতে পারবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তো আমাকে প্লিজ লাইক করে দিও, তো তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি কেউ নিউ থাকো, আমাকে যদি কেউ নিউ দেখছো তো আর তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা শুরু করছি। এই ফার্স্টেই বলে নিই, এই মেকআপ লুকটা এরকম হবে যে মেকআপ লুকটা তোমরা অ্যাচিভ করতে যাবে যেটা খুবই ন্যাচারাল লাগবে, আর একদমই মনে হবে না যে কোনো মেকআপ করে রেখেছো বা মেকআপ করছো। তো সেটার জন্য আমি এখানে খুবই ন্যাচারাল কিছু প্রোডাক্ট ইউজ করছি, সব ইউজ করছি না আমি এখানে, আইলাইনার, কাজল কিছু ইউজ করছি না। একটা কথা যে এই মেকআপ লুকটা পাওয়ার আগে তোমাদের স্কিনটাকে ন্যাচারালি গ্লোয়িং হতে হবে। তো যাদের ন্যাচারালি স্কিন গ্লোয়িং আছে তাদের তো কোনো প্রবলেমই নেই, তাদের শুধু ন্যাচারালি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে হবে। আর যাদের স্কিনটা একটু ডাল আছে, ডাল মনে হয়, তো তারা একটা হোম ফেশিয়াল বা কোনো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পরই এই মেকআপটা ক্রিয়েট করবে। আর এখানেও আমি সেম জিনিসই করেছি। আর আরেকটা জিনিস, ন্যাচারালি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আমাদের ভীষণ পরিমাণে জল খেতে হবে, যেটা জল মাস্ট। জল খেলে পরে আমাদের স্কিনটা নর্মালি স্কিন গ্লোয়িং বাড়তে থাকে। তো দিনে তো 4 লিটারের মতো জল খেতে হয়। তো আমি এটা রেগুলার বেসে খেতাম আগে, বাট কোনো সময় অফ হয়ে যায়, বন্ধ করে দিই। তো সেই কারণে কোনো সময় ডাল লাগে, কোনো সময় ব্রাইট লাগে। সো এখানে আমি যা ইউজ করবো সব আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক দেখে নিতে পারো, ওখান থেকে সব করতে পারো। তো আমি মেকআপ লুকটা স্টার্ট করছি। তো আমি ফার্স্টে এখানে ইউজ করছি ফেস ওয়াশ, যেটা বায়োটিকের পাপায়া ফেস ওয়াশ। এটা স্ক্রাবিং ফেস ওয়াশ, এটা আমার স্ক্রাবেরও কাজ করবে আর ন্যাচারালি গ্লোটাও বাড়াবে। তো আর ন্যাচারাল মেকআপের জায়গায় তুমি যে স্কিনে তোমার ন্যাচারালি গ্লো না থাকে তো সেই মেকআপটা তোমার ফুটবে না। তো সেই কারণেই আমি এই ফেস ওয়াশটা ইউজ করবো। তো তার আগে আমি ক্লিনজিং করার জন্য এখানে টোনার ইউজ করছি, ক্লিনজিং টোনার। আমি ফার্স্টে এটা দিয়েই তারপরে ফেস ওয়াশ করবো। তো আমি কিছু প্রোডাক্ট নিচ্ছি ফেস ওয়াশের। তো এটা আমি স্ক্রাব করে ফেস ওয়াশ করে নেব। তো আমার টি-জোন এরিয়া অ্যান্ড ফরহেডসে কিছু কনফিউশন থেকে থাকে, তো সেটা আমি ভালো মতো ক্লিন করে নেব। তো এখন ন্যাচারালি স্কিনটা আমার ভালোই আছে, সেরকম পিম্পলও নেই, স্পটও নেই। কোনো সময় ভালো হয়ে যায় আর কোনো সময় জানি না। তো সেই কারণে আমি ভালো মতো স্কিনটাকে পলিশ করে নিচ্ছি। তো ফার্স্টে আমি এটা করলাম, দেন আমি এই ফেসটা আমার ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর আসছি। এখানে ভালো মতো নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তো এখন আমার স্কিনটা লাইটিং যাচ্ছে, তো আর লাইটের প্রবলেম আছে, তো সেই কারণেই কিছু বোঝা যাচ্ছে না। তো দেন আমি এখন মেকআপ স্টার্ট করার আগে ময়েশ্চারাইজার নিচ্ছি। ময়েশ্চারাইজার আমাদের স্কিনের মাস্ট যে কোনো ধরনের মেকআপের জন্য। তো এখানে আমি প্রাইমার ইউজ করব না, আমার প্রাইমারের জায়গায় আমি সিরাম প্লাস ময়েশ্চারাইজার ইউজ করব, যেটা হচ্ছে বায়োটিকের সিরাম প্লাস ময়েশ্চারাইজার। আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করব। তো দেন আমি এখানে কিছুটা প্রোডাক্ট নিয়েছি। তো আমি এটা ইউজ করছি। এটা ন্যাচারাল মেকআপ, তার জন্য আমি এখানে বেশি লাইটিং না করার জন্য তো
আর বেশি গ্লোয়িং মানে এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে সিরাম প্লাস ময়শ্চারাইজার ইউজ করছি। দেন আমি এটাকে ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হতে দেওয়া, এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও হয়ে যায় আর ন্যাচারালি পলিশ লাগে স্কিনটা, তো সেই কারণে আমি ময়শ্চারাইজার করে দিলাম। তো ময়শ্চারাইজ করে নিয়েছি আমি স্কিনটা, তো ন্যাচারালি স্কিন আমার এটা। তো দেন আমি এখানে আমার স্টিক ফাউন্ডেশন ইউজ করবো, যেটা কিনা NY স্টিক ফাউন্ডেশন। তো এটা লিকুইড বেসের জন্য, এই কালারটা আমার স্কিনের সাথে একদমই ম্যাচ খেয়ে যায়। তো একটা ন্যাচারাল মেকআপ লুকের জন্য স্কিন টাইপ কালার ইউজ করবে, তাহলে আরও ন্যাচারাল দেখায়। তো দেন আমি এটা ইউজ করছি। এটা যেহেতু নো মেকআপ লুক হবে, তো আমি এটা দিয়ে আমার পুরো বেসটা করবো। দেন আমি এখানে কনসিলার ইউজ করছি আমার আই বেসটাকে কন্ট্রোল করার জন্য। তো আমি এখানে কিছু কনসিলার নিয়েছি, আর দেন আমি দুটোকে একসাথে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যেরকম বোল্ড দেখাচ্ছে, বাট এটা অতটাও বোল্ড হবে না, একদমই ন্যাচারাল লাগবে স্কিনটা। তো যারা এরকম ধরনের মেকআপ করতে ভালোবাসো, মানে তাদের জন্য ভীষণ ভালো হবে। ইউজ করছি, তো তো এটা আমার ভালোভাবে অ্যাবজর্বও হয়ে গেছে স্কিনে। তো অনেকটা আমার স্কিন টাইপই কালার হয়েছে, অতটা বোল্ড লাগছে না, বাট কনসিলারটা আমার একটু লাইট কালার ছিল, তো সেই কারণে একটু বোল্ড লাগছে। বাট এটা ম্যানেজ করে নেব, সেরকম কোনো বোল্ড লাগবে না। কারোর জন্য ফিটনি লুজ পাউডার ইউজ করছি। একটা ফ্লপি ব্রাশ দিয়ে আমি এই লুজ পাউডারটা সেট করবো। যেহেতু আমি কন্ট্রোলিং করব না, তো সেহেতু আমার চিক্স বোনের নিচে একটু সেভ করে নিচ্ছি, যাতে একটু কাটস ক্রিজের মতো লাগে। আমি এটা করে নিয়েছি। আর নেক্সট আমি এখানে আইব্রো করব। তো আইব্রোর জন্য নিচ্ছি মেবলিন নিউইয়র্কের আইব্রো সেটার। তো এটার জন্য আমি একটা পেন্সিল নিয়েছি, আর দেন আমার আইব্রোটা আমি সেট করবো। তো আইব্রো সেট করার জন্য আমি আবার টমরা নিয়ে নিচ্ছি। দেন আমি আইব্রো সেট করে নিয়েছি। তো আমার আইব্রো সেট করা হয়ে গেছে। অ্যান্ড দেন আমি নেক্সট এখানে মুভ কালার হালকা আই শ্যাডো অ্যাপ্লাই করবো। তো আমি এখানে দুটো লাইট শেড নেবো, সেটা হচ্ছে লাইট পিঙ্ক অ্যান্ড ন্যাচারাল শ্যাডো লাইটস স্কিন কালার। তো সে দুটো আমি অ্যাপ্লাই করবো আমার আই শ্যাডোর জন্য। তো ফার্স্ট আই থিঙ্ক এখানে আমি একটা লাইট শেড নিচ্ছি, যেটা স্কিন কালারের আই শ্যাডো। তো আর ফার্স্ট আমি লাইট এই পিঙ্ক শেডটা নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে।
লাইট পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার আইব্রোর নিচে দেবো। আমি এখান থেকে এই লাইট শিমারি শেডটা নিয়ে আমার ইনার কর্নারে দেব, যাতে লাইটস লাগে, যাতে হালকা একটু চোখটা বোল্ড লাগে। এখানে যতক্ষণ না মাস্কারা অ্যাপ্লাই করছি ততক্ষণ আমার চোখটা ক্লিয়ার বোঝা যাবে না। তো একটা ফেভারিট জিনিস যে আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি, তো মাস্কারার জন্য আমি এখানে মেবলিন মাস্কারা অ্যাপ্লাই করছি, যেটা ওয়াটারপ্রুফ। তো দেখো এখন আমার চোখটা বোল্ড লাগছে, যেহেতু আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে কোনো ফলস আইল্যাশ অ্যাপ্লাই করছি না, যেহেতু আমার একটা নো মেকআপ লুক হবে। তো এখানে আমি ন্যাচারাল মেকআপটা রাখবো। এখন আমার চোখটা দেখো ভীষণ ন্যাচারাল একটা এফেক্ট দিয়েছে। তো লাস্ট আমি এখানে লিপস্টিক হালকা ব্লাশ দেব। তো লিপস্টিকের ফার্স্টে আমি দিচ্ছি এখানে হচ্ছে লিপ বাম, যেটা স্ট্রং জেসমিন লিপ বাম। তো এটা এটা হচ্ছে পার্পল লিপ বাম, পার্পলের জেসমিন লিপ বাম। তো আমি এটা ইউজ করছি। দেন আমি এখানে লাস্ট হচ্ছে একটা লাইট শেডের লিপস্টিক ইউজ করছি, যেটা আমার নো মেকআপ লুকটাকে একদম বোল্ড দেখাবে না, একদম ন্যাচারাল দেখাবে। তো এখানে আমি স্টে কুইকি মিনি লিপস্টিক ইউজ করছি, যেটা লাইট একটা শেডের কালার। তো এটা আমি ইউজ করছি। কালারটা ভীষণই লাইট, আর আমার পিঙ্ক লাইট ড্রেসের সাথে ভীষণ ম্যাচ খেয়ে গেছে। আর এইটা দিয়েই আমি আমার হালকা এখানে একটু ব্লাশের মতো করছি, তো যাতে কাছ থেকে দেখলে পরে কেউ একটু হালকা হলেও বুঝবে। তো আমি এটা হাত দিয়েই পেন করে দিচ্ছি। তো দেখো আমার লুকটা কতটা ন্যাচারাল দেখাচ্ছে আর গ্লোয়িংও দেখাচ্ছে। তো খুব কাছে থেকে দেখলে পরে হয়তো বা বোঝা যেতে পারে যে হালকা আমি একটু মেকআপ করেছি, বাট তাছাড়া একদমই বোঝা যাবে না, একদমই লাইট শেডের মেকআপ করেছি। আর কোনো রকম এখানে আইলাইনার কাজল এসব কিছু আমি দিইনি, জাস্ট মাস্কারা অ্যান্ড হালকা অ্যাশ শ্যাডো কালার দিয়ে আমি এটাকে কমপ্লিট করেছি। তো পিঙ্কি শেড আছে আমার গালে, খুবই ন্যাচারাল লাগছে। তো লাস্ট আমি এখানে হাইলাইটার, যেটা মাস্ট, আর আমারও ভীষণ হাইলাইটার লাগাতে খুব ভালো লাগে। তো আমি এখানে লিকুইড স্টিক হাইলাইটার ইউজ করছি, যেটা ন্যাচারাল লুক দেবে। তো এটা আমি ডাইরেক্ট দেবো না, ডাইরেক্ট দিলে আমার স্কিনটা এক্সট্রা গ্লো করে ফেলতে পারে, সেটা আর সবাই মানে বোঝাও যেতে পারে যে একটুখানি ব্লাশার বা হাইলাইটার লাগিয়েছি। তো সেটার জন্য আমি এভাবে জাস্ট নেব। কালারটা ভীষণ লাইট, মানে ফার্স্ট আমি রেখে দিই যেটার কালারটা পিগমেন্টেশনটা দেখো একদম ন্যাচারাল লাগে, একদমই লাগালে ন্যাচারাল লাগবে।
আর এটা হচ্ছে আমার NYS এর হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল। এক সাইডে হাইলাইটার আছে অ্যান্ড এক সাইডে কন্ট্রোল আছে, তো আমি এটা ইউজ করছি। দেখাচ্ছে না একদম ন্যাচারাল, তো এরকমই ন্যাচারালি লাগবে, কারণ আমার মেকআপটা এখানে একদমই বোল্ড হবে না, আর এটা নো মেকআপ লুক, সো এরকমই ন্যাচারাল লাগতে হবে। তো হালকা আমার নোজে হাইলাইট করছি, হালকা জাস্ট। যাতে আমার ফেসটা একটু গ্লো করে, আর গ্লোটা মাস্ট, তো সেই কারণে আমি নিয়েছি। তো এটাই আমার কমপ্লিট লুক। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে বলো।